বিশ্বাস করেন ভাই, আমাদের জীবনে যত দুঃখ মুসিবত সব আমাদের গুনার কারণে আসতেছে। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু আলান নাস, আল্লাহ মানুষের উপর জুলুম করে না। আমাদের কর্মগুলাই, আমাদের বিয়াদবিগুলাই আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আপনি জানেন মা বাবার সাথে বিয়াদবি করলে আপনি কি মনে করেন? গেলে জাগা, আপনি নিজে রিজিক বন্ধ করে দিচ্ছেন। অনেক জামাই আছে না, বউর গায়ের উপর অন্যায় ভাবে হাত তুলে, যৌতুকের জন্য হাত তুলে। আপনি এটা করে কি করছেন জানেন? আপনার সংসারে বরকত কমাই দিচ্ছেন আপনি। আর একটু জোরে বলেন না রে ভাই। অনেক যুবকরা আছে না, মুরব্বীদেরকে দেখলে সম্মান না করে গা মোটা করে চলে। আপনি কি করেছেন জানেন? নিজের সম্মান হারানোর ব্যবস্থা নিজেই করে দিচ্ছেন। একটার সাথে একটা কিন্তু জড়িত, বলেন না ভাই, একটার সাথে একটা জড়িত। ওই শেষ মাথায় যে বাসটা আছে এটার সাথে এই মাথার বাসার একটা জড়িত। আপনি এই জায়গায় নাড়া দিবেন, ওই জায়গায় নেন। সেজন্য আমি সবাইকে একটা কথা বলি, নবীর সুন্নতকে আপন করে নেন। দুনিয়া কি বলে গোষ্ঠী দেখিলেন, বাদ দেন। আসবো আর কয়দিন, রবের সামনে যখন যাবেন এতটুকু বলতে পারবেন, ইয়া রব্বে করিম, আনতে পারি নাই কিছু তোমাকে খুশি করার জন্য, তবে বুঝ হওয়ার পর থেকে চেষ্টাই লেগেছিলাম তোমাকে রাজি করানোর জন্য। আপনি জানেন আপনার এই চেষ্টাটাও হতে পারে আপনার সারা জীবনের গুনাহ মাফ হয়ে জান্নাতে যাওয়ার একটা রাস্তা হয়ে যাবে। হাদিসে পাক শুনে দেখুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক মশহুর, সবাই জানে, শুধু স্মরণ করে দিতে গিয়ে বলা। মুসা নবীর একজন উম্মত যে সারাটা জীবন কেটেছে গুনার মধ্যে, মৃত্যুর আগে যখন সমাজ এলাকাবাসী বলেছে সে জাহান্নামে যাবে, কিন্তু মুসা নবী দেখেছে সে জান্নাতে বিচরণ করছে। ও মাওলা, কাহিনী তো বুঝলাম না। বলে যে সে মৃত্যুবরণ করার আগে একটা কুকুরকে পানি খাওয়াইছে, ওই পানি খাওয়াটা আমার এত পছন্দ হয়েছে, সারা জীবনের গুনাহকে মাফ করে দিয়েছে। রব তো আপনাকে মাফ করতে প্রস্তুত আছে, মাফ চাচ্ছেন না কেন? সেজন্য মনে রাখবেন, যারা দুনিয়াতে সাকসেস করতে চান, বেশি বেশি ইস্তেগফার করেন, বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, এই আমলটা ঠিক রাখবেন। 5 ওয়াক্ত নামাজ তো কম্পালসারি। আর